আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রিয় ভাই ও বোনেরা, যারা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আমাকে, আমি গত 2 দিন আগে একটা ইনভেস্টমেন্টের উপরে একটা ভিডিও দিয়েছিলাম। আমি আপনাদেরকে আবার পুনরায় বলতে চাই, ঢাকা এমন একটা জায়গা, এই ঢাকা সারা বাংলাদেশকে কন্ট্রোল করে। এই ঢাকা থেকেই সমগ্র ব্যবসা বাণিজ্য, এমপি, মন্ত্রী, মিনিস্টার, বড় বড় ব্যবসা সব কিছু ঢাকা থেকে নিয়ন্ত্রণ হয়। সেই সুবাদে আমি যখন বর্তমানে ঢাকায় অবস্থান করি, আমার কাছেও অনেক ধরনের অনেক কিছুর খবর আসে। তো আপনারা জানেন, আমি প্রবাসীদেরকে নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করি। তবে আল্লাহর কি হুকুম, আমি প্রবাসীদেরকে নিয়ে এখনো লাভবানমূলক তেমন কোনো কাজ করতে পারি নাই, শুধুমাত্র কয়েকটা ছাড়া। যেমন কক্সবাজার কলাতলিতে যে আমরা একটা প্রবাসী ইন্টারন্যাশনাল হোটেল করতেছি, ওটা একটা ভালো প্রজেক্ট, আল্লাহর রহমতে ওটা আমাদের কাজ চলমান আছে। চট্টগ্রামে আমরা বেশ কয়েকটা জায়গায় কিছু জায়গা সবত্তি নিয়েছি ক্লাবের নামে, এগুলো আলহামদুলিল্লাহ সব আছে। কিন্তু আমার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বিশাল বড় ছিল। আমি প্রবাসীদেরকে নিয়ে বিশাল কাজ করব বাংলাদেশে। বড় বড় হসপিটাল করব, বড় বড় ব্যাংক বানাবো, বড় বড় শপিং মল বানাবো, বড় বড় প্রতিষ্ঠান রেডি করব, যাতে আমার প্রবাসী ভাইয়েরা একটা ইনকাম সোর্স বের করতে পারে। আলহামদুলিল্লাহ যতটুকু চেষ্টা করেছি, চেষ্টার কোনো আমার ত্রুটি ছিল না। তবে বাংলাদেশের প্রেক্ষাপটের কারণে গিয়ে অনেক সময় অনেক কিছু করতে চাইলেও আমি করতে পারি নাই। তবে আল্লাহর মেহেরবানিতে আপনাদের সকলের সহযোগিতা থাকলে ইনশাল্লাহ ইদানিং আমি করার জন্য প্ল্যান এবং সিদ্ধান্ত নিয়েছি। তার মধ্যে ঢাকাতে আমি বেশ কয়েকটা ব্যবসার সাথে এখন আস্তে আস্তে জড়িত হচ্ছি, দেখতে পাচ্ছি। আমিও চাই এই ব্যবসার মধ্যে যে কোনো একটা ভালো ব্যবসাতে আমার প্রবাসী বা আমার সাথে যারা বন্ধু বান্ধব রিলেটেড বিশ্বস্ত পরিচিত শুভাকাঙ্ক্ষী আছে, সবাইকে আমি ইনশাল্লাহ লিগেলভাবে, এখানে ইলিগেল কোনো কাজ হবে না। বিগত আমি কোনো ধরনের ইলিগেল কাজ করি নাই। আলহামদুলিল্লাহ 2020 সালে প্রবাসী ক্লাব প্রতিষ্ঠার পর থেকে ইলিগেল কোনো কাজ করি নাই, বিদায় আজ পর্যন্ত কেউ একবারের জন্য আমার বিরুদ্ধে কোনো ধরনের ব্লেম বা অ্যালিগেশন বা কমপ্লেন অভিযোগ দিতে পারে নাই। আমি ভবিষ্যতে এই ধরনের কোনো কাজ করব না, যেহেতু টাকা পয়সা আমার জন্য ভেরি ইম্পর্টেন্ট কিছু না। আমি টাকা পয়সা থেকে নিজের ইজ্জতকে বেশি ভালোবাসি। আর টাকা পয়সাকে যদি ভালোবাসতাম, যারা আমাকে ব্যক্তিগতভাবে চিনেন পবিত্র সৌদি আরব মক্কা মদিনাতে আমি কি ছিলাম, আমার কি ছিল সবাই জানে, এটা আমার বলার কিছু নেই। বাই দ্য ওয়ে, আজকের এই ভিডিওটার মেইন উদ্দেশ্য হচ্ছে, আমি গত কিছুদিন আগে যে বিষয় নিয়ে ভিডিও দিয়েছিলাম, কথা বলেছিলাম একটা ইনভেস্টের উপরে, আমার কাছে এই পর্যন্ত প্রায় 10, 20, 30 জন লোকে যোগাযোগ করেছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ফোন কলের মাধ্যমে। আমি সবার উদ্দেশ্যে বলছি, আমি যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার দিই নাই, আমি যতক্ষণ পর্যন্ত ওইটার উপরে কোম্পানি করি নাই, যতক্ষণ পর্যন্ত আপনাদের নামে লেটার ইস্যু করি নাই, ততক্ষণ পর্যন্ত কেউ 1 টাকা কারো কাছে কারো কথায় কোথাও দিবেন না। আমার কথা ছাড়া, কোম্পানির অ্যাকাউন্ট ছাড়া, আমার কাগজ ছাড়া কেউ 1 টাকাও যদি কারো কাছে দিয়ে থাকেন, আমি তার লাইবিলিটি নেব না। যেহেতু আমাদের এই দেশে এই ধরনের কিছু মাঝে মধ্যে ঘটে। আর আমি যদি এই প্রজেক্টটা দাঁড় করাতে পারি, আমি আপনাদেরকে সর্বনিম্ন 1 মাস আগে থেকেই বলবো যে বিসমিল্লাহ, আমরা আগামী মাসে বা এর পরের মাসে আমরা এই কাজটা করতে যাচ্ছি। আপনারা যারা যারা শেয়ার নেবেন, তারা এই অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে স্লিপটা আমাদের অফিসে জমা করুন। জমা করার সাথে সাথে আমরা আপনাদেরকে একটা ইনভয়েস দেব। ইনভয়েস দেওয়ার পরে আপনার এনআইডি কার্ড, মোবাইল নাম্বার, নমিনির নাম সব আমরা নোট ডাউন করে ফেলবো। এই সব কিছু নোট ডাউন করার পরে যখন আমরা ওইটা রেজিস্ট্রিতে যাব, তখন সকলের নামে যারা ইনভেস্ট করবে, যে যত শেয়ার নেবে তত শেয়ার আনুপাতিক হারে ল্যান্ড এবং ভবন, ল্যান্ড, জমি এবং বিল্ডিং আমরা তার নামে রেজিস্ট্রি করে দেবো, যাতে কোনো ধরনের ফাঁকফুক না থাকে এখানে। যেভাবে আমরা প্রবাসী ইন্টারন্যাশনাল হোটেল কক্সবাজারে করেছি, টাকা নেওয়ার পরে সকলের নামে আমরা জমি রেজিস্ট্রি করে দিয়ে ছাপকবলা করে দিয়েছি। আমাদের কাজের মধ্যে কোনো ধরনের এই 2 নম্বরই নেই, বিগত করে নেই, সামনে আমার করার কোনো ধরনের আল্লাহ রহমত ইচ্ছা নেই। সুতরাং ভাইয়েরা আমার, আমি যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার করি নাই, কেউ কোথাও কারো কাছে এই প্রজেক্ট সম্বন্ধে টাকা দিবেন না।
আমার কথা ক্লিয়ার, যাতে কোনো ধরনের ব্লেম যেন না আসে, কোনো ধরনের যেন আমার আবার এগুলো নিয়ে যেন ফেরা নিতে না হয়। আর যদি আমি যখন দেখব সব কিছু আমি কাছাকাছি গোছাতে পেরেছি, তখন আমি ভিডিওর মাধ্যমে সিটি ইস্যুর মাধ্যমে বলবো। তবে এর ভিতরে যারা এটাতে ইনভেস্ট করতে আগ্রহী হবেন, তারা হয়তো আমাকে একটু যদি হোয়াটসঅ্যাপে যদি একটু কিছু একটা ইশারা দেন, তাহলে আমিও আপনার নামটা নোট করে ফেলবো। এতটুকু, আমি জাস্ট আপনার নাম অমুক মোবাইল নম্বরে ইনভেস্ট করতে চাই, অমুক মোবাইল নম্বরে ইনভেস্ট করতে চাই, এত শেয়ার নিতে চাই, এইভাবে যারা বলবে তাদের একটা নোট ডাউন করব। নোট ডাউন করার পরে তারপর আমরা পরবর্তীতে তাদের নামে লেটার ইস্যু করব। ইস্যু করার পরে আপনারা আস্তে আস্তে টাকা দেওয়া শুরু করবেন। আমি অলরেডি শুরু করেছি। বাই দ্য ওয়ে, আমি আপনাদেরকে জানাবো, তবে এটা প্রতি শেয়ারের মূল্য হবে 7 লক্ষ টাকা, যদি আল্লাহ করাই। এই 7 লক্ষ টাকাটা আমি অ্যানালাইসিস করে, যেহেতু আমি একজন নিজে হোটেলিয়ার, দীর্ঘদিন আমি দেশে এবং বিদেশে আবাসিক হোটেলের ব্যবসা বাণিজ্য করেছি, তো আমার কিছু আইডিয়া আছে। এটা হচ্ছে প্রতি শেয়ারের মূল্য আমি ধারণ করলাম প্রায় 7 লক্ষ টাকা করে পড়বে, রেজিস্ট্রি হবে। ওই টাকাগুলো যদি আল্লাহ পাক সব কিছু যদি ঠিকঠাক রাখেন, ওই দিন 18 থেকে 20 মাস বা 2 বছরের মধ্যে আপনার ক্যাপিটাল চলে আসবে। বাদ বাকি সারা জীবন আজীবন ওই ল্যান্ডের প্রপার্টির মালিক আপনি থাকবেন এবং ইনকাম ইনশাল্লাহ আসবে। খুবই প্রাইম একটা ভালো লোকেশন। আমি চেষ্টা করতেছি ইনশাল্লাহ করার জন্য, সকলে দোয়া করবেন আমি যেন সুস্থ থাকে এবং কাজ করতে পারে আপনাদের জন্য, প্রবাসীদের জন্য বিশেষ করে। এই নিয়তেই ঢাকা অফিস করেছি। আমাদের ঢাকা অফিসেও কিন্তু প্রবাসীর ক্লাবের লিমিটেডের কাজকর্ম করা হয়। যে কেউ প্রবাসী ক্লাবের মেম্বার হতে চাইলে ঢাকা অফিস থেকেও হতে পারবেন, এবং যারা হজ উমরা টিকেটিং করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন, এবং যারা কিস্তির মাধ্যমে হজ উমরা করতে চায় তারাও আমাদের সাথে যোগাযোগ করে অ্যাকাউন্ট খুলে টাকা জমা করতে পারবেন। এবং আমরা এই ঢাকা অফিস থেকে আমাদের সমগ্র ব্যবসা বাণিজ্য পরিচালনা করব। আপনারা সকলের জন্য এই ঢাকার অফিস উন্মুক্ত, যে কোনো টাইম আপনারা ঢাকা অফিস আসবেন। আমি আবার এই ভিডিও শেষে আমার নম্বর বলে দিচ্ছি, 01892397280। এটা আমার পার্সোনাল নাম্বার। এটাতে হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার সব আছে। আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। আসসালাম।